এই বিয়েটাকে সহজ করে আলোচনা করব ইনশাআল্লাহ এখনই। তো বিয়ের প্রথমেই নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যে মেয়ের অভিভাবক কথা বলবেন। তিনি পাত্রের কাছে নিজের মেয়ের বিয়ের বা নিজের ওলিয়া বা যার অভিভাবকত্ব তিনি নিয়েছেন তার বিয়ের প্রস্তাবটা তিনি প্রদান করবেন। সেই হিসাবে আমরা ইনশাআল্লাহ এই বিয়েটা সম্পাদন করতে চাইব। আপনি কি এই পাশে আসবেন? আপনি এই পাশে আসবেন, এই পাশে আসবেন, সুবিধা হবে। এই পাশে চারটা একটু এদিকে দিয়ে আসেন, তো দূরে হলে তো আমার কাছে হলে না, অসুবিধা নেই, এইখান থেকে দিলে হয়। আচ্ছা দেন, বসে মোহরটা বলুন তো। মোট হলো 1,46,000, নগদ হলো 10,000 টাকা, আর স্বর্ণ বা অন্যান্য সবকিছু 1,46,000 আমার কাছে থাকুক। না 10 সহ, নগদ 10 ক্যাশ 10,000 টাকা, আর স্বর্ণ, তারপরে ওই যে আংটি যা কিছু আছে ওগুলো মিলায় হলো আপনার 1,00,000 আদায়, সব আদায়, সব মিলায় আর কি। আদায় পরিশোধ কি এটাই বলছি, সব পরিশোধ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা ওনার কাছে দেন, কাজ আছে আপনার কাছে নেন, রাখেন এটা। জি বলেন। আমি আমার কাছে, আমি কাছে না, একটু কাছে, দূর হয়ে গেছে। আমি নাম বলেন, আমি আপনার নাম বলেন। ইমরান সরকার। আমার ভাতিজি, ওনার নাম কি? আপনার ভাইয়ের নাম কি? কিরণ। আমার ভাইয়ের নাম হিরণ আলী সরকার। এর মেয়ে নাম বলেন, ওর নাম কি? হাফসা। এর ওই পিতার পক্ষ থেকে ওলি হিসাবে নিযুক্ত হয়ে আপনি নাম বলেন, আব্দুল্লাহ এরশাদের কাছে 1,46,000 নগদ মাহারের বিনিময়ে উপস্থিত সাক্ষীদের সামনে বিয়ের প্রস্তাব করছি। আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিয়ের কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের এত সংক্ষিপ্ত বিয়ে কঠিন করার দরকার নেই। আলহামদুলিল্লাহ শেখ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুম বিখাইর। বসেন। বারাকাল্লাহু ফিক ওয়া বারাকা আলাইক ওয়া জামা বাইনাকুম বিখাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি একটু গলার সমস্যা, তো আলহামদুলিল্লাহ আমরা একটি মহৎ কাজ, একটা গুরুত্বপূর্ণ ইবাদতের কাজ আমরা সম্পন্ন করলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক তাই নতুন যে দম্পতি তাদের মধ্যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত এবং খায়ের দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করছেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়ের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে বরকত দান করুক এবং তোমাদের মধ্যে একটি কল্যাণকর একত্রিত করে দিন। তো আমরাও সেই দোয়াটাই করি। আর আলহামদুলিল্লাহ আজকে থেকে তাদের স্বামী স্ত্রী হিসাবে তাদের উপরে অনেকগুলো দায়িত্ব কর্তব্য এসে গেছে। স্বামীরও কিছু দায়িত্ব কর্তব্য আছে, স্ত্রীরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। এই দায়িত্ব কর্তব্যগুলো যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে তাদের দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তি দান করবেন। আর যদি এগুলোতে কোনো ধরনের গাফলতি থাকে, সঠিকভাবে আদায় না করে, তাহলে ওই পরিবারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের ও বরকত দান করেন না, তখন পরিবারে অশান্তি নেমে আসে। তো আমরা নসিহা করব যে ইনশাআল্লাহ তারা দুইজনের প্রতি, এবং আজকে দুই পরিবারের মধ্যে একটি আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন সৃষ্টি হলো। তো এই বন্ধনটাও যেন পারস্পরিক অটুট থাকে। আত্মীয় হিসাবে একজন আরেকজনের প্রতি যথাযথ অধিকার, হকগুলো আদায় করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, এই নসিহা করব। আর সর্বশেষ আমরা বলবো, আমরা প্রত্যেকেই এক একটা পরিবারের সদস্য। তো পরিবারের সদস্য হিসাবে আমরা আমাদের পারিবারিক জীবনটাকে একজন মুসলিম হিসাবে যেভাবে যাপন করা দরকার,
আমরা আমাদের মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন, স্বামী স্ত্রী যে ময়দানে যে অবস্থানে আছি, সে তার পক্ষ থেকে পারিবারিক যে অধিকারগুলো সেগুলো আমরা আদায় করার চেষ্টা করব। যেমন সন্তান হিসাবে মা বাবার অধিকার আছে, মা বাবা হিসাবে সন্তানের প্রতি আমাদের অধিকার আছে, তারপরে ভাই বোন হিসাবে একজন আরেকজনের প্রতি অধিকার আছে, তারপরে এইভাবে স্বামী স্ত্রী হিসাবে একজন আরেকজনের প্রতি অধিকার আছে। সকলে আমরা পারিবারিক এই অধিকারগুলো আদায় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আপনাদের সামনে আমাদের উস্তাদ ডক্টর মঞ্জুর ইলাহি কিছু নসিহত করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আমরা একটা আকদে কিরান অনুষ্ঠিত হওয়া প্রত্যক্ষ করলাম এবং আল্লাহর কাছে দোয়া করছি প্রথমত তাদের দুজনের জন্যে, সে দোয়া দিয়ে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আরও দোয়া করছি যেন আল্লাহ তাআলা তাদের এই বিবাহকে স্থায়ী করেন, সুখী করেন এবং একটা চমৎকার পরিবারের ভিত্তি যেন স্থাপিত হয় এই বিবাহের মধ্য দিয়ে। আল্লাহ যেন তাদেরকে অনাগত একটা ভালো ভবিষ্যৎ বংশধর প্রদান করেন, আল্লাহর কাছে আমরা সে দোয়া করছি, আমিন। নাসিহা আসলে সবার জন্য এটাই, আমার নিজেকে সহ, যেন আমরা সবাই আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করা এবং তাকওয়া অবলম্বনের মধ্য দিয়েই আসলে এই বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। যে স্বামী আল্লাহকে ভয় করে সে স্বামী তার স্ত্রীর অধিকারকে 100% রক্ষা করে, আর যে স্ত্রী আল্লাহকে ভয় করে সে তার স্বামীর আনুগত্য মেনে চলে। এবং আল্লাহকে ভয় করার উপর ভিত্তি করেই আসলে দিনদারি রক্ষা করা যায়। তাকওয়া যেখানে থাকে না, দিনদারি সেখানে থাকে না। মুসলিম সমাজের মূল ভিত্তি হচ্ছে পরিবার এবং মূল বৈশিষ্ট্যই হচ্ছে তাকওয়া। অতএব আসুন আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করি, তাকওয়াকে সব সময়ের জন্য ভালো করে হোল্ড করে ধরে রাখি এবং তাকওয়া ভিত্তিক দিনদারি আমরা ফলো করি। তাকওয়া ভিত্তিক সংসার, সন্তান সব কিছু আমরা গড়ে তুলি। আপনাদের প্রতি সে আহ্বান থাকলো এবং পাশাপাশি তাকওয়া বিরোধী যত চিন্তা চেতনা, চর্চা, অনুশীলন এই সমাজের মধ্যে আছে সেগুলো থেকে সমাজকে উদ্ধার করি, নিজেদেরকে মুক্ত করি, পরিবারগুলোকে আমরা সেই অসততা থেকে এবং তাকওয়া বিরোধী যে কোনো কর্মকাণ্ড কিংবা চিন্তা চেতনা, আকীদা থেকে নিজেদেরকে রক্ষা করি, পরিবারকে রক্ষা করি। আল্লাহর কাছে সবার জন্য দোয়া করছি এই পবিত্র মুহূর্তে যেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমাদের সবার জীবন, সন্তান সন্ততি, আমাদের প্রচেষ্টা, আমাদের সময়, আমাদের এলেম, আমাদের আমলের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ যেন বিশ্ব মুসলিমকে আল্লাহ যেন উদ্ধার করেন, পরিত্রাণ দেন এবং অমুসলিম অনাহুত যত অশুভ শক্তি আছে সে থেকে আমাদের সবাইকে, এই সমাজকে, মুসলিম উম্মাকে আল্লাহ যেন মুক্তি দান করেন। দুনিয়া আখিরাতে আমাদেরকে যেন নাজাত এবং সাফল্য দান করেন। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়রান। একটা সুন্দর সুন্নতি তরিকায় তাকওয়ার ভিত্তিতে একটা বিয়ে হলো, আমরা নসিহত শুনলাম। এখন আমরা যে বরকনের জন্য একটা দোয়া আছে, দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজে ওই দোয়াটা বাদ দিয়ে সব দোয়াই পড়া হয়। বিয়ে শেষে যে যিনি বিয়ে পড়া ওই দোয়া, সেজন্য আমাদের ওই দোয়াটাই এখন আমাদের মুখস্থ রাখা উচিত, যে যাতে বিয়ের অনুষ্ঠানে আমরা করতে পারি, যেটা সুন্নত। আমরা যেটা একটু মুখে মুখে আমরা বলতে পারি, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। তাহলে উস্তাদ জি আমাদেরকে তাহলে বিয়ে শেষ অনুষ্ঠান শেষের দোয়াটা পড়ে দেবেন ইনশাআল্লাহ। না, আমরা তো পড়েছি। তাহলে আমরা আজকে বিয়ের অনুষ্ঠানটা এখানেই সম্পন্ন হচ্ছে। সবশেষে আমাদের যেটাকে বলা কাফারাতুল মাজলিস, সেটা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের কর্ম সম্পন্ন হলো। আসসালামু আলাইকুম। খেজুর ছিটানো হচ্ছে এখন, ছিটানো না।